السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক বৃন্দ, সুস্বাগতম আপনাদেরই প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড নিবেদিত। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আজকের কি বিষয়ে আলোচনা করব? আজকের আলোচনা করব ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন আশুরা সম্পর্কে। এই আশুরা বা এই দিন আমাদের ত্যাগ, কৃতজ্ঞতা এবং আল্লাহর আনুগত্যের উজ্জ্বল এক শিক্ষা দিয়ে থাকে। এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ এবং জ্ঞান গর্ভ আলোচনা শুনবো আমাদেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদেরই পরিচিত। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা, মুহতারাম খতিব পশ্চিম শান্তিবাগ জামি মসজিদ এবং মাননীয় সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি কৃতজ্ঞতা, আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, আজকের এই দিনটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপিত হয়ে থাকে। যেহেতু একটা স্মরণীয় দিন, ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিবস, আমি আপনি কিভাবে স্মরণ করব, কিভাবে উদযাপন করব, কোরআন হাদিসে কি বক্তব্য আসছে, এই বিষয়কে সামনে রেখে মুহতারামের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমলের নিয়তে আমিও শুনবো, আপনাকে শোনারও বিনীত অনুরোধ রেখে আমরা মুহতারামের কাছে প্রশ্ন বাই প্রশ্ন আমরা আলোচনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জিজ্ঞাসা মুহতারামের কাছে যে মুহতারাম, যে আশুরা কি এবং ইসলামে এই দিনের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্যই বা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আশুরা আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদী সহ বিভিন্ন নবীদের উপরে এবং তাদের উম্মতের উপরে আল্লাহর একটা বিশেষ নিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ। এই এই নিয়ামত পেয়ে সকল নবীরাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তন্মধ্যে যেমন হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরাউনের মোকাবেলায় যখন রওনা দিয়েছেন, ফেরাউন তাকে পেছন দিয়ে ধাওয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে ফেরাউনের দলবলকে শেষ করে দিলেন, সলিল সমাধি হলো। আর মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। তিনি ফানফালাকা ফাকানা কাতওদিল আযীম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, কি আশ্চর্য, লিকুইড পানি সেটা ভাগ হয়ে গেল, অথচ লিকুইড জিনিস তো ভাগ হয়ে যাওয়ার কথা না। তো আল্লাহর কুদরতে মুজিজায় মুসা আলাইহিস সালাম পার পেয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে সলিল সমাধি হলো লোহিত সাগরে। তো এই যে আলা ফিরআউন, হ্যাঁ, আল্লাহ আনতুম তানজুরুন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেছেন যে আল্লাহ তাআলা ফিরআউন বাহিনীকে ডুবিয়ে দিলেন, আর তোমরা দেখতেছিলে যে তোমাদের চোখের সামনেই ডুবে গেল। একই রাস্তা দিয়ে চলে গেলেন নির্বিঘ্নে, নিরাপদে, একেবারে কোনো রকম বাধা ছাড়া। হ্যাঁ, আর ওই একই রাস্তা দিয়ে তারা যখন আসলো, তখন আল্লাহ তাআলা একেবারে সেনাবাহিনী, তখন অথচ দুর্ধর্ষ বাহিনী মুসা আলাইহিস সালামের তুলনায় তারা অনেক অনেক এগিয়ে ছিল। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, কুদরত ছিল। এই কুদরতের কারণেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন। ঠিক তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার যে আংটি ছিল সেটা হারিয়ে তিনি আবার পেয়েছিলেন, রাজত্ব ফিরে পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। এগুলো হাদিসে আসছে না? আপনার কাছে আমি আলাদাভাবে একটা প্রশ্ন রাখছি, যেটা আপনি বলাটা শুরু করেছেন, সেটা হলো হাদিসে এই দিনের ঘটনাগুলো যদি আমাদেরকে আবার একবার শোনাতেন। কারণ কিছু ঘটনা আমরা শুনতে পাই যেগুলো কোরআন হাদিস সমর্থিত না, যেগুলো হাদিসে আসছে, আপনি যদি একটু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলবো। যে নমরুদ যখন নিজেকে খোদা দাবি করলো, তো নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদে আহ্বান নিয়ে এগিয়ে গেলেন, দাওয়া পেশ করলেন তার কাছে। তখন মানার বদলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের নিয়ন্ত্রক, তিনি আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিময় হয়ে যাও।
তো আল্লাহু বাস, আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে। জি। সুতরাং আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর তাবৎ শক্তি মিলে তাকে মারতে পারবে এই না। আগুন তো রান্নাঘরের চুলার আগুন ছিল না। কিছুই রাষ্ট্রীয় খরচে ব্যবস্থাপনা একেবারে পৃথিবীর সর্বোচ্চ জি মানে যে আগুনের বিশাল তাপ, বিশাল প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন, এবং যার কাছে যাওয়াটাই মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার ছিল, জি। এবং পশম দূর থেকেই পশম পুড়ে যেত, এমনটা তাপ ছিল সেই আগুনের। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করে দিলেন। যে আজ বি হো, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বড় চমৎকার করে বিশ্বকবি বলছেন ডক্টর যে, আল্লামা ইকবাল হ্যাঁ, সাহেব। ইকবাল রাহিমাহুল্লাহ কি বলছেন, आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्तां पैदा। আজকেও যদি তোমার মনে ইব্রাহিমের মতো ঈমান থাকে, তাহলে সেই খোদা তো আছেন, সেই আগুনও আছে, সেই আগুনকে পুষ্প কাননে পরিণত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা জিনিসের অভাব, সেটা হলো ইব্রাহিমী ঈমান নেই। মোহতারাম, জি। বর্তমানে দেখা যায়, একবিংশ শতাব্দীর শুরুতে আর আগেও দেখা গিয়েছে, বিশ্ববাসী দেখেছে, যারা সুপার পাওয়ার দাবি করেছে, পরাশক্তির দোহাই দিয়েছে, দেখা যায় দুর্বল, সংখ্যা গরিষ্ঠ নয়, লোক এদের উপরে চাপিয়ে পড়েছে। মিত্ররা সবাই একত্রিত হয়, তাদের সর্বাধুনিক অস্ত্র তারা প্রয়োগ করেছে, কিন্তু পরিশেষে কাম মিন তারা ফিআতিন কালিলাতিন পরাজিত গালাবাত হয়ে ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কারণ যে আপনার জয় পরাজয়, আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, জয় পরাজয় তো আল্লাহর ফয়সালা হয়। এটা বেশি সংখ্যায়, হ্যাঁ, এবং অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এর প্রাধিক্য, আধিক্য ইত্যাদির কারণে হয় না। যদি তাই হইতো, তাহলে জালুতের বাহিনীকে তলুতের ছোট্ট বাহিনী কিভাবে পরাজিত করলো? বদর প্রান্তরে रसूल 1000 अकरम सल्लल्लाहु अलैहि সদস্য, হ্যাঁ। वसल्लम, जी आज भी हो फिजाई बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं कतार अंदर कतार अब भी। যে বদরের সেই পরিবেশ তৈরি করো, তাহলে তোমার সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা আজও নাজিল হইতে পারে। অস্ত্রে সজ্জিত হওয়া লাগবে, আল্লাহর নির্দেশ আছে, হ্যাঁ, ওয়াইদুল মাস্তাতাতুল মতলব কুওয়া। সেটা তো প্রয়োজন। কিন্তু আপনি যেটা বলেছেন, এটাই হলো আসল হ্যাঁ, বিজয় হওয়ার ক্ষেত্রে আল্লাহর আল্লাহ- পক্ষ থেকে ঘোষিত সেই বক্তব্য, ওয়ালা তাহিনু ওয়ালা ওয়ালা তাহজানু তাহজানু ওয়া ওয়া আনতুম আনতুম আ'লাউন। আ'লাউন ইন কুনতুম প্রকৃত মুমিনিন। আমরা সহ পৃথিবীর যেখানে, যেই মেরুতে, যেই অঞ্চলে ভূখণ্ডে মুসলিমরা আছে, সংখ্যা লঘু হতে পারে, সংখ্যার দিক থেকে কম হতে পারে, পিছিয়ে থাকতে পারে, তারা যদি প্রকৃতি ইমানদার হয়, তাহলে ঐক্যবদ্ধ তাদেরকে থাকে, পরাজিত তাহলে করা কেউ কারো পক্ষে তাদেরকে সম্ভব না, পরাজিত করতে পারবে না। না, আপনি সুন্দর কথা ইনশাআল্লাহ। বলছিলেন, জি। জি, বলে যাচ্ছিলেন। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হারানো আংটি ফেরত পাওয়ার মাধ্যমে তার রাজ্য ফিরে পেলেন। এইভাবে হযরতে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দীর্ঘদিন পরে বাবার সাথে সাক্ষাৎ হলো। হ্যাঁ, হয়েছে। ভাইরা তাকে হত্যা করার উদ্দেশ্যে কুয়ায় ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়া থেকে আরশে নিয়ে গেলেন তাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ফরশের নিচে ফেলে দিয়েছিল, আল্লাহ তাকে আরশে নিয়ে গেলেন। তো এইভাবে বিভিন্ন হ্যাঁ, ঘটনাগুলো আসছে। ঘটনাগুলো আসছে। বিশেষ করে বড় ঘটনা যেটা বারবার আসে, আলোচনা আসছে, সেটা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর এবং মহান নবী মুসা কালিমুল্লাহ মুসা, আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেই স্বৈর শাসক আল্লাহ দ্রোহী বাস তাগুতি শক্তি থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। মাত্র আপনি সুন্দর কথা বলেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় দিন, বিজয়। শুকরিয়া আদায়ের দিন, জি। শোক প্রকাশের দিন না, শোকের দিন নয়। আমরা আসছি এই আলোচনা, এটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আলোচনা কেমন লাগছে? আমরা মুগ্ধ হয়ে শুনছি, আরো আলোচনা আমরা শুনবো মহতারামের কাছ থেকে, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে, নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের বিষয়টি হচ্ছে আশুরা, তাৎপর্য ও আবেদন। এই বিষয়ে ঐতিহাসিক ঘটনা, হাদিস দিয়ে সমর্থিত আমরা শুনে আসছি। ঈমান বৃদ্ধি পায় সে আলোচনা, আরো আলোচনা আমরা শুনবো, যদি মহতারাম বিজ্ঞ একজন আলোচক, মুহাদ্দিস, মুফতি, সুতরাং তার আলোচনাও হয় সেই মানের। আসুন আমরা এই বিষয়ে আরো প্রশ্ন করে আমরা জ্ঞানকে সমৃদ্ধ করি। যে মহতারাম, এবার আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, আশুরা রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। যে রমজান মাসের পরে আল্লাহর কাছে যে মাসগুলোর রোজা সবচেয়ে বেশি পছন্দনীয়, তা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা।
যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন, তখন ইহুদিরা রোজা রাখলো। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? তিনি বললেন যে তারা বলল এই উদ্দেশ্যে রোজা রাখি, মুসা আলাইহিস সালামের বিজয়ের স্মারক এটা। তো মুসা আলাইহিস সালাম রেখেছিলেন, আমরাও মুসার আনুগত্যে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আউলা ওয়া আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের আনুগত্য করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি উপযুক্ত আমরা। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার বিধান নির্দেশ করলেন। ইসলামে এর আগে এই যে সিয়ামে আশুরা, আশুরা মানে মুহররমের 10 তারিখে, যেহেতু আল্লাহর নিয়ামতগুলো শব্দে আশরুন থেকেই আসছে যে দশম, আশুরা মানে মুহররমের 10ম তারিখে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে আমরা রোজা রাখি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ওই ঘটনাকে কেন্দ্র করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক, কেউ বলেছেন 10 জন নবী, আবার কেউ বলেছেন না আরো অনেক বৃহৎ সংখ্যক নবীদেরকে আল্লাহ তাআলা এই বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। আর সেই পুরস্কার এবং আল্লাহ তাআলার সেই নিয়ামত পেয়ে তারা শুকরিয়া আদায় করেছেন। এজন্য সবই হলো নিয়ামতের শুকরিয়া। শুকরিয়া, আর নিয়ামতের শুকরিয়া ক্ষেত্রে আনন্দের, শোকের না। হ্যাঁ, পরবর্তীতে 60 হিজরি সনে সেটা তো ভিন্ন। ওইটার কারণেই, ওই বিয়োগান্ত ঘটনার কারণেই আশুরা আপনার মহিমান্বিত হয়নি, এটা ঢাকা পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে। ওইটার সাথে আমরা অবশ্যই শোকা হব। হ্যাঁ, অবশ্যই শোকা হব। মেইন হচ্ছে এটা শুকরিয়া, শুকরিয়া দিবস। জি, অনেক শুকরিয়া মুহতারাম। এরপর আরেকটি বিষয়, সেটা হলো ইহুদিদের থেকে স্বাতন্ত্র্য বজায় রাখতে আশুরা রোজা কিভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, ইহুদিরা রোজা রাখলো। জিজ্ঞাসা করলেন কেন? বললেন যে মুসা আলাইহিস সালামের কারণে আমরা রোজা রাখি। নবীজি বললেন মুসার আনুগত্যের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি এগিয়ে। তখন নবীজি নিজেও রোজা রাখলেন আর রোজা রাখার নির্দেশ করলেন। কিন্তু একটা জিনিস লক্ষণীয় ছিল তখন, যে ইহুদিরাও রোজা রাখে 10ম তারিখে, মুসলমানরাও রাখে। তো এই কথা যখন প্রসঙ্গক্রমে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঐতিহাসিক উক্তি করলেন, যে সেটা হলো লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআ, যে যদি আগামী বছর আল্লাহ আমাকে হায়াত দেন, হায়াত পেয়ে যাই আমি, তাহলে ইনশাআল্লাহ 10মের সাথে 9মকে মিলিয়ে রাখবো। এই জন্য নবীজি নির্দেশ করেছেন যে আমাদের ইবাদতের কোনো কিছু যেন ইহুদিদের সাথে মিশে না যায়। এই জন্য বলছেন সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু ওয়া ইয়াওমান বা'দাহু, হয় 10মের আগে একদিন রোজা রাখো, আর না হয় 10ম তারিখের পরে আরেকদিন রোজা রাখো, যাতে মা বিহিল ইমতিয়াজ, অর্থাৎ ইহুদিদের সাথে পার্থক্য সূচিত হয়। তারা শুধু 10ম তারিখে রোজা রাখে, আমরা 10ম, 11 অথবা 9ম, 10ম তারিখে রোজা রাখবো। জি, আপনি তো বিজ্ঞ মুহাদ্দিস, আপনি হাজার হাজার ছাত্র পড়িয়ে আসছেন, হাদিসের অনেক ভান্ডার আপনার মক্তর্পণে। কিন্তু হাদিসের একটা অংশ আছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করে। আজকের মুসলিম উম্মাহ এত নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত হচ্ছে, কিন্তু সেই মুসলিম উম্মাহ রাসূল ইসলামের কথাকে পশ্চাতে ছুঁড়ে মেরে তাদের অনুসরণ করছে, যারা আজকের আমাদেরকে অস্ত্র দিচ্ছে হত্যা করার জন্য। আল জাজিরা রিপোর্ট আসছে 50টার উপর রাষ্ট্র সেই ইহুদিদেরকে দিয়েছে মুসলিম, সে আমাদের ভাই বোন গাজাকে হত্যা করার জন্য বিভিন্ন দেশে। তা আমরা এই হাদিসকে কিভাবে অমান্য করে রাসূলের শাফাতের আমরা আশা করতে পারি? আশা করতেই পারি। এই ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে দেখুন, যতক্ষণ পর্যন্ত আমরা যেখানে রোজা রাখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে শুধু এটাই না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখান দিয়ে সিটি করতেন, বাবরি চুল ছিল। তো তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো এমন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আমরা আর মাঝ বরাবর করব না, আমরা কোন এক সাইড দিয়ে করব। মানে কোন ক্ষেত্রে যেন ইহুদিরা হলো মানে গজব মাগজুব আলাইহিম, একেবারে আল্লাহর গজব তাদের উপর, আল্লাহ তো নিজে বদ্দুয়া শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নামাজে পড়তে হয়। সুতরাং কোন কিরাতাতান খাসিন, তারা আল্লাহর সাথে দুষ্টমি, ষড়যন্ত্র, চক্রান্ত করার কারণে আল্লাহ, তারা জেলে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেহেতু এই শনিবার দিনকে ইবাদতের জন্য বেছে নিয়েছো, তোমাদের মৎস্য শিকার, তারা মৎস্যজীবী ছিল, মৎস্য শিকার করো না। কিন্তু তারা আল্লাহর সাথে ফাজলামু করলো, তারা নালা কেটে রাখলো এবং রবিবারে গিয়ে সেই মাছগুলো ধরতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঘৃণ্য কর্মের কারণে বললেন যে কুনু কিরাতাতান খাসিন, ঘৃণ্য বানরে পরিণত হয়ে যাও। তারা মানুষ থেকে বানরে পরিণত করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাহলে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে এবং যে তাদের উপর আল্লাহর তাআলার অপদস্থতা চলতেই থাকবে। দেখুন, পৃথিবীতে ইহুদি যেখানে আছে সেখানে অপদস্থ। কিছু সাময়িক কারণে আমেরিকা বা বিভিন্নদের আশ্রয়ের সুযোগে তারা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে
তারা কিন্তু অপদস্থ এবং হেয়। তো যাই হোক, যে কথা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইহুদিদের দিনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তাদের মুখালাফাত, যেহেতু খালিফুল ইহুদ ওয়ান নাসারা আখরিজুল ইহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, যেখানে আরব দ্বীপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করে দেওয়ার জন্য নির্দেশ করেছেন, সেখানে বর্তমান শাসকরা তাদেরকে সেখানে স্থান দিচ্ছে এবং তাদেরকে নিয়ে সম্মান দিচ্ছে এবং তাদের যেটা ইসলামে হারাম নৃত্য ইত্যাদি কর্মগুলো করে। দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেন করার বৈধতা আছে, হ্যাঁ সেটা তো ধর্মের ক্ষেত্রে তাদের সাথে কোনো রকমের যৌক্তিকতা নেই। যেখানে রোজা রাখার ক্ষেত্রে বিপরীত কথা স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। মাশাআল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা থেকে হেদায়েত লাভ করার সৌভাগ্য নসিব করেন আল্লাহ তাআলা। এরপর আরেকটি বিষয় মহতারাম, সেটা হলো আশুরা উপলক্ষে প্রচলিত বিদআত এবং ভিত্তিহীন রীতিনীতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আসলে দেখুন, যে প্রচলিত রীতিতে যে মাতম করা হয়, তাজিয়া মিছিল করা হয়, পিঠ চাপড়ানো হয় এবং বুকে চাবুক মারা হয় ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই করা হয়, যেগুলোর সাথে ইসলামী শিক্ষার কোনো রকমের এগুলোর কোনো ভিত্তি নেই। ইসলামী শিক্ষা আমাদেরকে বলছে, যেহেতু আল্লাহর নিয়ামত বিভিন্ন উম্মত এবং নবীগণ এবং তাদের উম্মতগণ নিয়ামতগুলো ভোগ করেছেন, সুতরাং তারা যেভাবে যেই প্রক্রিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, যে নফল ইবাদত করব, দান সাদাকা করব, রোজা রাখব এবং আমার হয়ে যাওয়া গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা, অনুশোচনা, যে আল্লাহ এই বছরটা আমাকে দিলেন, নতুন করে এই আশুরা দিলেন, আমি যেন সেই দলভুক্ত হই। উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, তাদের কাতারে যেন আমি থাকতে পারি। আমি যেন মাগদুব আলাইহিম, বা যাদেরকে আপনি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের দলের যেন আমি থাকতে পারি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রষ্ট ইহুদ নাসারা, অভিশপ্ত, তাদের দলে যেন আমি অন্তর্ভুক্ত না হই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের ভবিষ্যৎটা, ফিউচারটা আরো ব্রাইট হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ধন্যবাদ। ছোট্ট করে সর্বশেষ প্রশ্ন, বর্তমান মুসলিম সমাজে আসলে প্রকৃত আবেদন করণীয় কি হওয়া উচিত? আসলে মূল আবেদন হচ্ছে, এক কথায় মূল কথা হচ্ছে যে সত্যের সাথে অসত্যের কোনো আপোষ নেই, বাতিলের সাথে হকের কোনো আপোষ হতে পারে না। ঘড়িকাটা বলতে সময় শেষ করতে, এই জন্য এর থেকে বিদায় নিতে অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার ইলমে উত্তরোত্তর বারাকা দান করুন। আমিন। প্রিয় দর্শক, আশুরা মুহররমের 10ম তারিখে বলা হয়, এই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আল্লাহর কাছে আমরা বিনীতভাবে আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার শিক্ষা ধারণ করে জীবন গঠন করার গোড়া তাআলার তৌফিক দান করুন এবং আশুরার যে কল্যাণ আছে এটা আমাদেরকে লাভ করারও তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।